অপারেশন সিঁদুরের জবাবে 10 মে রাত থেকে পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মারসুস পরিচালনা করেছে। এরপরই পাকিস্তান দাবি করে তারা ভারতের সামরিক স্থাপনায় হামলা করেছে এবং ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মজুতাগার ধ্বংস করে দিয়েছে। এদিকে পাকিস্তানের এই হামলায় সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য অস্বীকার করেছে ভারত। India unequivocally rejects these false narratives being spread by Pakistan. ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি উভয়ই আজ একটি প্রেস ব্রিফিং করে সামরিক ক্ষয়ক্ষতির তথ্য অস্বীকার করে বলেন, পাকিস্তানের হামলায় ভারতের সামরিক অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। শনিবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং বলেন, পাকিস্তান একটি অব্যাহত বিদ্বেষপূর্ণ ভুল তথ্য প্রচারণা চালানোর চেষ্টাও করেছে, যার মধ্যে আদমপুরে ভারতীয় S-400 সিস্টেম ধ্বংস, সুরাট ও সিরসায় বিমান ঘাঁটি ধ্বংস, নাগরোটায় ব্রাহ্মস স্পেস, ডেরাঙ্গিয়ারিতে আর্টিলারি অস্ত্র ঘাঁটি এবং চণ্ডীগড়ের গোলা বারুদ ডিপোতে ব্যাপক ক্ষতির দাবি করেছে। পাকিস্তানের মাধ্যমে ছড়িয়ে পড়া এই মিথ্যা দাবিগুলো ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে। ভূমিকা সিং আরও জানান, শনিবার ভোরে পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তের আশেপাশে ড্রোন ও অন্যান্য যুদ্ধাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। বেসামরিক এলাকা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও উচ্চগতির দূরপাল্লার অস্ত্রসহ প্রচুর অস্ত্র ব্যবহার করেছে। পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর ড্রোন ও ভারী ক্যালিবার অস্ত্রের গুলি বর্ষণ করে বিমান ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। এ সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, আমি আগেও অনেকবার বলেছি, পাকিস্তানের পদক্ষেপই উস্কানি এবং উত্তেজনা বৃদ্ধি করেছে। আজ সকালে আমরা এই উত্তেজনাকর এবং উস্কানিমূলক ধরনের পুনরাবৃত্তি দেখতে পেয়েছি। Earlier this morning, Pakistan shelled the town of Rajouri, killing the additional District Development Commissioner Shri Rajkumar Thappa, adding to the civilian casualties and the damage in that state. এদিকে পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের 32টি বিমানবন্দর আসছে 15 মে সকাল পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কিছু অপারেশনাল কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া। একই সঙ্গে বিমানবন্দরগুলোতে কঠোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এমন অবস্থায় ভারত পাকিস্তান যুদ্ধের শঙ্কায় সীমান্তের অনেকেই খাবার ও ওষুধ কিনে রাখছেন। শুধু তাই নয়, সীমান্তবর্তী এলাকাবাসীর এখন রাত কাটছে বাংকারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।